গুড মর্নিং। আর অন্য দিনের মতো আজকে বলতে ইচ্ছা হচ্ছে, কিন্তু আমি কম কথা বলছি। মানে এমন একটা জায়গায় অপারেশনটা হয়েছে, কথা বলা, নিঃশ্বাস নেওয়া, পাশ ফিরে শোয়া, চিত হয়ে তো শুতে শোবার কোনো প্রশ্নই নেই। বসা, দাঁড়ানো কোনোটাই, মানে ঝোঁকা কোনোটাই পাচ্ছি না। মানে এমন একটা জায়গা। তবু আমি চেষ্টা করছি বুঝিয়ে দেবার। ঘাড়ের নিচে আর দুটো কাঁধের মাঝখানের পয়েন্টটা, মানে সেকশনটাতে একটা ফোড়া হয়েছিল প্রায় 1.5-2 বছর আগে। মানে ফোড়া যেমন হয়, তো আমি তো পেছন দিকটা দেখতে পাচ্ছি না। যাদেরকে দেখা করিয়েছি তারা ওই ফোড়া বলছে, আমি গুরুত্ব সেভাবে দিইনি। তারপরেও একবার আমি কোনো কারণে ডাক্তারখানা যখন গিয়েছিলাম, তখন ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার বলল যে ওটা ফোড়া হয়েছে, ওষুধ দিয়েছিলেন, খেয়েওছিলাম। খাওয়ার পরে ওটা কম হয়েছিল, কিন্তু ঠিক হয়নি। আমি আবার জিজ্ঞেস করি ডাক্তারকে। ডাক্তারবাবু বলেন যে ওটা ঠিক হয়ে যাবে, ওষুধ যেটা দিয়েছি ওটা শুকনো যত হবে, শুকনো হয়ে ওটা ঠিক হয়ে যাবে। ভালো কথা। তো 6 মাস আগে এটার ঘটনা। আজকে 6 মাস ধরেই ওই জায়গাটা ডেলা হয়ে এরকম শক্ত হয়ে আছে, দেখতে তো পাই না। আর ওটা এমন একটা জায়গা যে খুব হাত লাগে তাও নয়, কিন্তু আমি বুঝতে পারতাম। মানে যখন হাত দিলেও বুঝতে পারতাম, আবার যখন কোনো কারণে হয়তো ঝুঁকছি বা বাঁকছি বা নাচছি, একটা ডেলা আছে, সেটা আমি বুঝতে পারতাম। তো এই মানে 4-5 দিন হলো আমার ব্যথাটা অত্যাধিক বাড়ে, হঠাৎ করেই বেড়ে যায়। আর এতটাই যন্ত্রণা হয় যে মানে আমি যখন সকালবেলা উঠে ব্রাশ করতাম, তখনও একটা কেমন কেমন হতো। আমি ভাবতাম গ্যাস অম্বল হয়েছে, আসলে গ্যাস অম্বল না, এটা পুজ হচ্ছিল। মানে নিচু হলে ভারী লাগতো, মানে অসহ্য যন্ত্রণা, মাথা ফাথা একদম টান ধরে যেত, এত যন্ত্রণা হতো। হাঁটলে, বসলে, শুলে তো বটেই। তো আমি ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট করি। ডাক্তারবাবু খুব ভালো ছিলেন, সার্জেন ডাক্তার। তো উনি দেখে তখনই বললেন যে এটা যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করো। অপারেশন নাম শুনলে কিন্তু আমরা যথেষ্ট একটু ঘাবড়ে যাই, আমিও সেরকম ঘাবড়ে গেছিলাম। সবার সঙ্গে যোগাযোগ করি। যোগাযোগ করার পর সব ডাক্তার, মানে 3টে ডাক্তার দেখলেন। 3টে ডাক্তার একটাই কথা, খুব তাড়াতাড়ি এটা অপারেশন করতে হবে, ওটা বাড়ছে। যথারীতি তড়িঘড়ি যেভাবে হোক অপারেশনটা করি। অপারেশনটা হয়। আবার অপারেশন হওয়ার দিনের দিনই, মানে আগের দিন, আমার মেয়ে সাইকেলে অ্যাক্সিডেন্ট করে। সাইকেলে করে স্কুল যাচ্ছিল, ওই আর একটা সাইকেল আর একটা বাইক, 3জনের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে, যার জন্য বিপদের শেষ নেই। মানে আমাদের বাড়িতে যে কি হয়েছে কি বলবো। আমার হাজব্যান্ড যথারীতি ব্যস্ত থাকে সারাদিনই, কাজটা ওর এমন। আর কাজে যে থাকে তাকে সবসময় প্রেশার দিলেও চলে না আমার মনে হয়, কারণ সে পাবলিক নিয়ে কাজ করে, মাথা গরম থাকে। প্লাস আমরা গরিব, আমাদের প্রচুর খাটলে তবে অল্প পয়সা। এদিকে মেয়ে আর আমি, মেয়ের স্কুলটা যাই হোক ছুটি পড়ে গেছে, কিন্তু এখন কে কাকে দেখে। মেয়ের বলতে নেই খুব বেশি ক্ষতি যে হয়েছে তা নয়, কিন্তু হাঁটুটা, মাথাটা, এই জায়গাগুলো একটু বেশি আঘাত পেয়েছে। আর গোটা শরীর, মানে মাথা থেকে পা পর্যন্ত ছুলে গেছে। মানে স্কিনটা যেমন ছুলে যায় ওরকম হয়েছে। আসল কথায় আসি, এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আর আমার হয়েছিল ওই যে ফোড়া থেকে ওটা সিস্ট হয়ে গেছিলো। সিস্টটা এত তাড়াতাড়ি মানে বাড়ছিল,
আর এতটাই বড় ছিল, আমি তো দেখাতে পারবো না, আমার কাছে ছবিও আছে, মানে ফটো তোলা হয়েছিল এখানে, ওনাদের পারমিশনে ওনারা বলে ফটো তুলেইছিলেন। যথেষ্ট বড়, মানে আমি তো দেখাতে পারবো না কারণ ওগুলো গাইডলাইনের বাইরে। আমি একবার দেখবো যদি মানে ইউটিউবে স্টুডিওতে ছেড়ে দেবো, দেখবো যদি ওই ভিডিওটায় কিছু বলে। আমি বেশি তো খাটতে পারছি না, তবে তবুও বলে দিচ্ছি, এইরকম এইরকম বড় ছিল, মানে এরকম বড়, এতটা এরকম টাইপের বড় ছিল। আর ফোড়াটা না হয় দিচ্ছি, কিন্তু ওই রক্তাক্ত পিসটা তো বোধহয় দেওয়া যাবে না, আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আর আমি আরও বেশি দেবো না, কারণ সবাই তো সব জিনিস কিনতে পারে না। এটা ওয়াইটি প্ল্যাটফর্মটা হচ্ছে পাবলিক প্লেস, আর এখানে সব ধরনেরই পাবলিক আছে। তো কেউ যদি নার্ভাস থাকে বা আমার মতো পেশেন্ট থাকে, তারা দেখে হয়তো ভয় পাবে। তো আমি কারোর মনে দুঃখ দেওয়া বা আঘাত করা বা চিন্তায় ফেলা সেরকম কোনটাই চাই না। আমার ওয়াইটি প্ল্যাটফর্ম, আমি জবে থেকে ওয়াইটি প্ল্যাটফর্মে এসেছি, বেঁচে থাকার একটা পথ পেয়েছি। আমাকে বহু মানুষ ভালোবেসেছে, সাপোর্ট করেছে, বেঁচে থাকার সাথ দিয়েছে। তারা যথেষ্ট চিন্তা করছে, তাই তাদের জন্যই আজকে এই ভিডিওটা আমি জানালাম, যে সবাইকে একটা একটা করে বলার থেকে, আর সবার সাথে তো পার্সোনালভাবে যোগাযোগও নেই, আর আমি সত্যি কথা বলতে করতেও পারছি না, আর ফোন এলেই ফোন ধরতেও পারি না, মেসেজও দেখতে পাই না। কখনো কখনো আমার সাপোর্ট আইডিটা দিয়ে কারোর ভিডিও চলেই যায়, কারণ নেটটা তো নষ্ট হয়, তো সেই জন্য তো তাদের জন্য এই মেসেজটা আজকে আমি দিয়ে দিলাম। আজকে হচ্ছে অপারেশনের সেকেন্ড ডে, মানে কাল অপারেশন হয়েছে সোমবার, আজকে মঙ্গলবারের আপডেটটা আপনাদের দিয়ে দিলাম। আর ভিডিওটা বড় করছি না, বাস এইটুকুই জানানোর ছিল। আর এখন তো সেই কোন রকমে দিন কাটানো, মানে সকালের দিকে ছাতু খেয়ে থাকছি, রাত্রিবেলার দিকে মুড়ি খেয়ে, এভাবেই চলবে। তো এগুলো আর দিয়ে আপনাদেরকে বোরিং করব না। সবশেষে একটা কথা বলেই আজকে বিদায় নিচ্ছি। সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সাবধানে থাকবেন অবশ্যই, সবাই রাখছি।